নিজ গুণে নিজ আমল তার ইমানে তিনি জান্নাতের রানী। এখন মা ফাতেমা যদি জান্নাতের রানী না হয়ে শিবগঞ্জে যদি একটা ফাতেমা জান্নাতের রানী হতো, একটা মেয়ে যদি জান্নাতের রানী হতো, আমরা লোকের সঙ্গে বড়াই করে বেড়াতাম যে ছগিনাপুর মেয়ে ফাতেমা জান্নাতের রানী, কিন্তু তা তো হয়নি। এখন নবীর মেয়ে ফাতেমা জান্নাতের রানী। নবীর মেয়ে ফাতেমা কেমন নারী ছিল সেটা আপনাদের পরে শোনাই। তার আগে চলে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সঙ্গে যে এক ইহুদি নারীর বন্ধুত্ব হয়েছিল, একটা বেদিনের বন্ধুত্ব হয়েছিল। মা ফাতেমা ছিল গরিব, ইহুদি নারী ছিল বড় লোক, রাজার মেয়ে। হঠাৎ করে রাজার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেল। সারা শহরে সারা নগরে সব রাজার মেয়েদের দাওয়াত দেওয়া হলো। দাওয়াত দিয়ে যখন বাড়িতে এলো, রাজা বাড়িতে এলো, তখন রাজার মেয়ে জিজ্ঞেস করছে, আব্বা আমার সব বান্ধবীদের দাওয়াত দিয়েছেন? বলে হ্যাঁ মা, সব রাজার মেয়েদের দাওয়াত করেছি। তখন ইহুদি নারী প্রশ্ন করে, আব্বা আমার বান্ধবী ফাতেমা তাকে দাওয়াত করেননি? সে তোমার বেস্ট ফ্রেন্ড, তাকে দাওয়াত দেননি? রাজা বলছে তোর মাথা খারাপ, ওই গরিব ভিখারি ফকিরিনী ফাতেমা, যে ফাতেমার খাওয়া হয় না, যে ফাতেমার পরনে একটা মাত্র কাপড়, ছেঁড়া কাপড়, ময়লা কাপড়, ওই গরিব ফাতেমাকে দাওয়াত দেবো আমি আমার রাজপ্রাসাদে আনবো? কেমন করে ভাবিস তুই? কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। একে অপরের চিন্তা ভাবনায়, একে অপরের চিন্তা ভাবনায় গাথা মায়ার বন্দনা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এক তারিখে ইহুদি মেয়ের বিয়ে হবে, ঠিক হলো। মেয়ের পিতা একে একে সব প্রিয়জনেদের দাওয়াত দিল। এক তারিখে ইহুদি মেয়ের বিয়ে হবে, ঠিক হলো। মেয়ের পিতা একে একে সব প্রিয়জনেদের দাওয়াত দিল, প্রিয়জনেদের দাওয়াত দিল। মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো, মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো, আমার বান্ধবী ফাতেমা না এলে সে আমার বাড়ি বিয়ে আমি করব না, বিয়ে আমি করব না। ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। মেয়েদের জেদ বেশি হয়। মেয়েরা যদি বলে আব্বা কাল আমার ওটা লাগবে, তা কিনে দিতেই হবে, নইলে বাড়ি ঘর ভেঙে চুরে তছনছ করে দেবে পুরো। মেয়েদের জেদ বেশি হয়। তো রাজা বলছে, মা তুই তো রাজার বাড়িতে মানুষ, তুই তো জানিস আমার রাজপ্রাসাদ, তোর বিয়েতে সব বড় বড় রাজা বাদশার মেয়েরা দামি দামি পোশাক পরে আসবে। আর আমি শুনেছি ফাতেমার তো খাওয়া হয় না, ফাতেমায় একটা মাত্র পোশাক, ছেঁড়া কাপড়, ময়লা কাপড়, তাবলি মারা বোরখা পরে থাকে। ওই গরিব ফাতেমা যদি আমার রাজপ্রাসাদে আসে, আমার রাজপ্রাসাদের মান থাকবে? কেমন করে বলিস ওই ফাতেমাকে দাওয়াত দিতে? খবরদার, ওই ফাতেমাকে দাওয়াত দেওয়া যাবে না। রাজার মেয়ে বলছে, আব্বা আপনি রাজা হতে পারেন, তবে আমি আপনার মেয়ে। আপনার যদি জেদ হয়, জেদ আমারও আছে, যদি আমার বান্ধবী ফাতেমাকে দাওয়াত না দেওয়া হয়, বিয়ে আমি করব না। কি করার আছে করে। রাজা তখন রেগে গেল, রেগে গিয়ে মেয়েকে কি বলছে, আসবে বড় বড় রাজা বাদশা, আসবে বড় বড় রাজা বাদশা, আমার বিয়েতে আমার বাড়ি গরিব ফাতেমা ছেঁড়া তাজা আছে কি তার কোন নূতন শাড়ি, আছে কি তার কোন নূতন শাড়ি। বাড়ির সম্মান হবে যে বদনা, বাড়ির সম্মান হবে যে বদনা, আসলে গরিব ওই ফাতেমা হবে তোমার প্রস্তাব মেনে নিতে আমি পারবো না, মেনে নিতে আমি পারবো না। ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল
তাদের অনুপ্রেরণা। রাজা হেরে গেল, বলছে ঠিক আছে তোর বান্ধবী ফাতেমাকে দাওয়াত দেবো, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত আব্বা? বলে আমার বাড়িতে রাজা বাদশার মেয়েরা যেমন দামি দামি পোশাক পরে আসবে, তোর বান্ধবী ফাতেমাকে বল সে যদি এরকম দামি পোশাক পরে আসতে পারে তাহলে আমার বাড়িতে এন্ট্রি আছে। আর যদি গরিব ফাতেমা ভিখারির হালাতে ফকিরের হালাতে যদি আমার বাড়িতে আসে তাহলে আমি কিন্তু অপমান করে তাড়িয়ে দেবো। তখন ফোন টোন ছিল না, চিঠি লিখলো এই দিন আরে যে ফাতেমা বাবু এই ব্যাপার, আগামীকাল আমার বিয়ে, তুমি আমার বিয়েতে এসো, খবরদার একটা নতুন পোশাক পরে এসো, তুমি যদি আমার বিয়েতে না আসো বিয়ে আমি করবো না। রাজার মেয়ে চিঠি লিখে পাঠিয়ে দিল। আম্মা জান ফাতিমা তিনি হাসতে হাসতে দাওয়াত থেকে কবুল করলো, ঠিক আছে বাবু, যদি আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রাখে আগামীকাল তোমার বিয়েতে যাবো ইনশাআল্লাহ। এখন বিয়েতে যাবে তো বলেছে মা ফাতেমার খাওয়া হয় না, পেটে পাথর বেঁধে রাখে, সেই ফাতেমা বলছে বিয়েতে যাবে আর নতুন পোশাক পরে যাবে। আর সন্ধ্যা নেমে এলো, রাত হয়ে গেল। আম্মা জান ফাতেমা একটা নামাজের পার্টি ফেলে হাউমাউ করে কাঁদছে আল্লাহর কাছে, আল্লাহ কথা দিয়েছি বিয়ে বাড়ি যাবো, পোশাক কোথায়, আল্লাহ ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক ডাক দিয়ে বলে এ জিবরিল তাড়াতাড়ি করে জান্নাতে যাও, নবীর মেয়ে ফাতেমা কাঁদছে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না, জান্নাতে গিয়ে একটা জান্নাতি প্যাকেজ তৈরি করো, একটা জান্নাতি পোশাক নাও আর একটা জান্নাতি খুশবু নাও, দুনিয়ার বুকে আমার নবীর কাছে গিয়ে দিয়ে এসো বলে আল্লাহ পাক জান্নাত থেকে উপহার করেছে। জিবরিল আমিন জান্নাত থেকে একটা জান্নাতি পোশাক আর একটা খুশবু নিয়ে নবীর কাছে এলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার মেয়ে ফাতেমাকে উপহার করেছে, আপনি দিয়ে আসুন। ওই রাতের বেলা নবী পাক ফাতেমার বাড়ি গিয়ে হাজির। ফাতেমা দরজা খোলো, দরজা খুলে দেখে আম্মা জান ফাতেমা সিজদায় পড়ে হাউমাউ করে কাঁদছে। আল্লাহ রাসূল ডাক দিল, ফাতেমা এই প্যাকেজটা তোমার কাছে দিচ্ছি, তুমি তোমার ঘরে রাখো, আমি আব্বা কাল আসবো, কাল কথা হবে। জাস্ট এতটুকু কথা বলে দয়ার নবী চলে গেল। আম্মা জান ফাতেমা প্যাকেজটাকে ঘরের একটা কোণায় রেখে দিয়ে দরজা বন্ধ করে আবার পুনরায় সিজদায় পড়ে হাউমাউ করে কান্না শুরু করেছে। তারপর দেখেন কি হয়, খোদার মহিমা কেউ তো বোঝে না, জিবরিল এলো মোর নবীর কাছে, জান্নাত হতে সে কিছু সামানা দিয়ে গেল মোর নবীর হাতে, দিয়ে গেল মোর নবীর হাতে। ফাতেমার বাড়ি গিয়ে মোর নবী, ফাতেমার বাড়ি গিয়ে মোর নবী বলছে শোনো ফাতেমা, খোদার উপহার তোমার তরে কবুল করো এই নজরানা, কবুল করো এই নজরানা। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। সকাল হয়ে গেল, এইবার বিয়ে বাড়ি যাবার পালা, পোশাক জোগাড় হয়নি, সকাল হয়ে গেছে। আম্মা জান ফাতেমা বাইরে এসে দেখে সূর্য উঠবো ভাব। ওই সময় আম্মা জান ফাতেমা কি করলো, সিজদায় পড়ে আবার হাউমাউ করে কান্না শুরু করেছে। এমন অবস্থায় আমার নবী পাক আমার ফাতেমার বাড়ি এলো, ফাতেমা দরজা খোলো। দেখছি আম্মা জান ফাতেমার সামনে দাঁড়িয়ে আছে, ছলো ছলো নয়ন নিয়ে আব্বার দিকে তাকিয়ে আছে। আল্লাহ রাসূল বলছে, ফাতেমা কালকে যে পোশাকটা, কালকে যে প্যাকেজটা তোমার কাছে দিয়েছিলাম তুমি খুলে দেখেছো? আব্বা আপনি তো খুলতে বলেননি, আপনি রেখে দিতে বলেছেন, আমি রেখে দিয়েছি। বলে খোলো। প্যাকেজটাকে খোলা হলো, ছেঁড়ার পর আম্মা জান ফাতেমা দেখছে আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ পাক নিজে ভালোবেসে আম্মা জান ফাতেমার জন্য পৃথিবীর বুকে সবচেয়ে দামি একটা পোশাক আর পৃথিবীর বুকের সবচেয়ে দামি একটা খুশবু আল্লাহ পাক জান্নাত থেকে আম্মা জান ফাতেমাকে উপহার করেছে। সারাটা রাত কাঁদলো ফাতেমা, কিন্তু আল্লাহ পাক রাতের বেলায় ফাতেমার ঘরে পোশাক পাঠিয়ে দিল। ফাতেমা তাড়াতাড়ি করে খুশিতে বাগে বাগ হয়ে তাড়াতাড়ি করে গোসল করে ফ্রেশ হয়ে যখন জান্নাতি পোশাক পরেছে, খুশবুটা লাগিয়েছে, আব্বার কাছে বলছে, আব্বা আপনি আমাকে বিদায় দেন, আমি বান্ধবীর বিয়েতে যাবো, আমি আর বিলম্ব করব না। আল্লাহ রাসূল বলছে, ফাতেমা যাচ্ছ যাও, দুটো কথা খেয়াল রাখবে, কোনো পরপুরুষ যেন তোমার চেহারা দেখতে না পায়। যে সমস্ত নারীরা পরপুরুষের সঙ্গে ওঠা বসা চলাফেরা কথাবার্তা, ওই সমস্ত নারীরাও যেন তোমার আশেপাশে না আসতে পারে, যাও চলে যাও। আব্বার কাছে থেকে বিদায় নিয়ে গুটি গুটি পায় ফাতেমা রাজপ্রাসাদের দিকে যাচ্ছে। রাজপ্রাসাদে পৌঁছে গেল, মেন গেটে পৌঁছে গেল, যেই পাটা রাখলো দেখছে সারি সারি লাইন দিয়ে বসে আছে সব রাজার মেয়ে, একটা সাধারণ মেয়ে সেখানে নেই, সব রাজার মেয়ে। আম্মা জান ফাতেমা পৌঁছে গেল, যেই পা রাখলো রাজার মেয়েদের অবস্থা কি হচ্ছে দেখুন। যখন ফাতেমা আসলো সে বাড়ি, চমকে ওঠে যত রাজা বাদশা, কি অপরূপ পোশাক ফাতেমার, হারিয়ে যায় সব মুখের ভাষা, হারিয়ে যায় সব মুখের ভাষা। সুবাসে ভরপুর দূর বহু দূর, সুবাসে
সে ভরপুর তোর বহুদূর বেশকে গন্ধে দিবানা কোথায় রাজা আর কোথায় বাদশাহ করে ফাতিমাকে পেমানা করে ফাতিমাকে পেমানা একে ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতিমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা। এই পর্যন্ত থাক, এই বাকিটা কি হচ্ছে পরের বছর এসে বলবো, কারণ এই বছরে যদি পুরো বলে দেই পরের বছর আর দাওয়াত দেবে না আমারে। এই পর্যন্ত বাকি রাখি, তাহলে বলবে এই সেই কি হয়েছিল রাজার মেয়েদের বাড়ি যাওয়ার পর কি হয়েছিল সে তো শোনা হয়নি, ইমরান কার একবার লাই, তাহলে আমাকে আবার দাওয়াত দেবে। শুধু কমিটির একলা চালাক আমিও চালাক কি ভাই। হ্যাঁ এই পর্যন্ত বাকি থাক, এর পরের বার যখন আসবো এরপর থেকে শোনাবো ইনশাল্লাহ। চলেন 11টা সামথিং হয়ে গেছে, 11টা 10 হয়ে গেছে, আর আর আমি বিলম্ব করব না। আমার কমিটি ভাইরা বলছিল যে ভাই আরো কিছুক্ষণ গজল বলার জন্য, আমি চেয়েছিলাম 11টার মধ্যে শেষ হোক, যেহেতু কালকে জলসা আছে। আর বিলম্ব নয়, আমার ভাইরা কি সব রিকোয়েস্ট করেছেন আমার আর মাথায় নেই কিছু। আল আমিন নবী আমার ভাইরা আমাকে ফরমাইশ করেছে আল আমিন নবী আমার গজলটা গাও। এই গজলটা গিয়ে আমি বুড়িমাটা আটকে রেখেছি, এই কারণে যে কটা মানুষ আছে এই বুড়ির নাম শুনি সব পালাবে, ওই জন্য বুড়িমাটা আটকে রাখলাম। তো আল আমিন নবী আমার গিয়ে ইনশাল্লাহ বুড়িমাটা গিয়ে দেবো। তারপর যদি আপনারা থাকেন 2-1টা রিকোয়েস্ট গাইবো, 11:30টার মধ্যে কমপ্লিট করবো। 11টা 10 আর 20টা মিনিট আমার সঙ্গে সময় দিতে হবে। অনেক সময় আপনারা আমাকে দিয়েছেন, আমি অনেক খুশি হলাম। আর 20টা মিনিট যদি একটু আমাদের সঙ্গে সময় দেন ইনশাল্লাহ আমি 2-1টা গজল আপনাদের সম্মুখে পরিবেশন করে গ্রামবাসীকে নিয়ে গজল বলে বিদায় নেবো। তার আগে চলেন আল আমিন নবী আমার ছোট্ট করে শুনি, আমি বুড়িমাটা আপনাদের শুনিয়ে দিচ্ছি। আসো আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার খোদা চাঁদে বন্ধু করে দিল যে উপহার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার খোদা চাঁদে বন্ধু করে দিল যে উপহার। আমিন নবী আমার মুক্তি দাতা সবার। যারা ওটাওটি করছেন 20টা মিনিট কি আর সময় একটু দেওয়া যায় না? হায় হায়, আমি তো বললাম আর 20টা মিনিট সময় নেব। তাহলে যদি আপনারা উঠে যান তাহলে আমরা উঠে যাই। আপনাদের বাড়ি যাবেন, খাবেন দাবেন, শুয়ে পড়বেন, আমাদের তো মরতে মরতে বাড়ি যেতে হবে এখন 3 ঘন্টা। আমরাও তো মানুষ নাকি, এতক্ষণ কষ্ট করে গজল গাইছি, আজ প্রায় 3 মাস একভাবে কন্টিনিউ প্রোগ্রাম করছি, চোখে ঘুম নেই আমাদের। প্রত্যেকদিন সকালবেলা করে বাড়ি যাই, কোনোদিন 7টা কোনোদিন 6টায় বাড়ি গিয়ে তারপর ঘুমাই। আমরা তো মানুষ, আপনাদের জন্য কষ্ট করে বসে আছি। 20টা মিনিট সময় একটু দেন, 2-1টা কালাম শুনিয়ে একসঙ্গেই না হয় বিদায় নেব, চলে যাওয়ার কি আছে। একটু বসেন, 20টা মিনিট বসেন, চলো। দেখো যে জগৎবাসী দেখো দেখো রবি শশী দয়া মায়ার সাগর এলো সবার মুখে ফোটায় হাসি। দেখো যে জগৎবাসী দেখো দেখো রবি শশী দয়া মায়ার সাগর এলো সবার মুখে ফোটায় হাসি। নেমে ফারিস্তারা দেখে হবে আত্মহারা। হয়নি এমন হবে না আর মুহাম্মদ নাম জাহার। আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। ঘরে মাদা ছিল অবলা বনের হরিণ সে পথ দিয়ে যেতেছিলেন
বনের হরি সে পথ দিয়ে যেতেছে আমার প্রিয় নবী করে বলে নবীজিকে ছেড়ে দাও গো আজ আমাকে কোচি কোচি বাচ্চা আমার পিপাসার বেকারার আমি নবী আমার মুক্তি দাসরা কোথায় পাবে কাকর পাথর যায় সাক্ষ্য দেবে পিঠে মোহরে নবুয়ত দিয়ে গোরা চড়ে যাবে চড়ে যাবে দিবে কে এমন আরশ ধরে উম্মতের তরে ওই মেঘেশারে আমুল কালাম ধন্য হলো উম্মত হয়ে তাহার আমি নবী আমার দাদা সবার খোদা জানে বন্ধু করে দিল যে উপহার আমি নবী আমার মুক্তি দাতা সবার মাশাআল্লাহ শুনেন আলামী নবী আমার অনেক পুরনো কালাম এসকে হাবিবদার কালাম খুব ভালো লাগা কালাম